হৃদয়, আপনি জানেন দীর্ঘ 7 বছর পর বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের এলডি হল মাঠে। এই মুহূর্তে বর্ধিত সভার যে প্রথম অধিবেশন কার্যক্রম সেটি শেষ হয়েছে। দুপুরের লাঞ্চ বিরতি এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই যে এখানে বিশাল সামিয়ানা করা হয়েছে। সারা দেশ থেকে প্রায় 4000 নেতারাই কিন্তু এসেছেন, বিশেষ করে জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং গত দুটি নির্বাচনে যারা দল থেকে মনোনয়ন পেয়েছিলেন সেই সকল নেতারাও এসেছেন এবং আজকে স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য সহ অন্যান্য সদস্যরা তারাও কিন্তু এসেছেন। আজকে সবচেয়ে যে আকর্ষণীয় যে বিষয়টি ছিল যে দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লন্ডনের চিকিৎসাধীন রয়েছে, সেখান থেকে তিনি কিন্তু আজকে প্রধান অতিথি করছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছেন। তো আজকে এই যে বর্ধিত সভার কি বার্তা দেওয়া হয়েছে সেই বিষয়টি আমরা এখন জানবো স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইয়াসিন আলী ভাইয়ের সঙ্গে, যে আজকে আসলে কি বার্তা তৃণমূলে যাবে এবং আগামী দিনের যে পরিবর্তিত প্রেক্ষাপটে যে রাজনীতির যে আপনাদের দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বার্তা আপনাদেরকে দিলেন, কি নির্দেশনা? ধন্যবাদ চ্যানেলকে। দীর্ঘদিন বর্ধিত সভায় এই সভায় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের প্রাণের উচ্ছ্বাস। আজকে তারা তাদের নেতা জনাব তারেক রহমানের কাছে তাদের মতামত পেশ করবেন। বিশেষ করে আমাদের নেতা আজকে স্বাগত বক্তব্য আমাদের যে ইনফরমেশন দিয়েছেন, তিনি যে 31 দফা দিয়েছেন সেই 31 দফা বাস্তবায়নের জন্য তৃণমূল নেতাকর্মীদের তিনি বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে বলেছেন। এর মধ্যে আপনারা জেনেছেন যে 5 নম্বর দফাটি এটি জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে, সেটি হলো একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এতে যুব সমাজের জন্য 23 নম্বর দফাটি এবং নারী সমাজের জন্য 24 নম্বর দফাটি। বিশেষ করে আমরা যারা কৃষক পরিবারের সন্তান, দেশের মানুষ 80% কৃষক, সেই কৃষকদের নিয়ে তিনি 27 নম্বর দফা দিয়েছেন। এই দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকে বলেছেন এবং বিশেষ করে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলে ঐক্যবদ্ধ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা লাল সূর্যের পতাকা অক্ষুণ্ণ রাখতে চেয়েছি, সেই অক্ষুণ্ণ রাখার জন্য তিনি একটি মানবিক সমাজ নির্মাণ করতে চান। সেই মানবিক সমাজ নির্মাণই আমাদের মেইন লক্ষ্য। ধন্যবাদ আপনাকে। হৃদয়, আসলে আজকের এই যে বর্ধিত সভা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথাই বলেছেন যে বিএনপি যে মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, সবাইকে নিয়েই সেই রাষ্ট্রটি গঠন করতে চায়। তো এই মুহূর্তে কিন্তু এখন যে বিরতি চলছে দুপুরের খাবারের, এরপরে দ্বিতীয় অধিবেশন শুরু হবে, সেটি হবে একটি ক্লোজ ডোর অধিবেশন। সেখানে তৃণমূলের যেই নেতারা রয়েছে তাদের কাছ থেকেও বক্তব্য শুনবেন, বিশেষ করে তৃণমূলের পরিবর্তিত পরিস্থিতি তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, অথবা তৃণমূল কর্মীদের কাছ থেকে তৃণমূল নেতাদের কাছ থেকে তাদের যে কি পরামর্শ সেই পরামর্শ দলের হাইকমান্ড শুনবেন এবং তারই আলোকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য দিক নির্দেশনা দেওয়া হবে। এবং নেতাকর্মীরা বলছেন যে আজকের এই সভা থেকে কিন্তু তার বেশ উজ্জীবিত এবং আজকের এই দিক নির্দেশনা নিয়ে আগামী দিনের যে সুষ্ঠু নির্বাচনের জন্য তারা এগিয়ে যাবেন এই প্রত্যাশা তারা। আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ।